আন্দোলনের চূড়ান্ত সময়ে পুলিশের গুলিতে মারা যান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তবে পুলিশের করা মামলায় প্রাথমিক তদন্ত বিবরণীতে বলা হয়েছে তারই সতীর্থদের ছোড়া গুলি এবং ইট পাটকেলে আবু সাইদের মৃত্যু হয়েছে। 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশ আবু সাইদকে খুব কাছ থেকে গুলি করে আর আবু সাইদের হাতে লাঠি নিয়ে 2 হাত প্রসারিত করে বুক পেতে দেন। কিছুক্ষণের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন। সংঘর্ষের একাধিক ভিডিও ফুটেজ এমন চিত্র মিলেছে। সাইদের লাশ ময়নাতদন্ত করেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান। তিনি জানান, বেরুবির শিক্ষার্থী আবু সাইদের বুক এবং পেট ছররাগুলিতে ঝাঁঝরা হয়ে যায়। রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আগামী কয়েকদিনের মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন দেয়া হবে বলে জানান তিনি। কিন্তু মামলার এফআইআরে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হওয়ার বিষয়টি উল্লেখ নেই। আবু সাইদ নিহত হওয়ার পরদিন 17 জুলাই তাজহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বাদী ওই থানার উপপরিদর্শক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ রায়।